মাগুরার শ্রীপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রী আসিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মাত্র 2 মাস 11 দিনের মাথায় রায় ঘোষণা হয়েছে। আদালত প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড এবং অপর 3 আসামিকে খালাস দেন। 6 মার্চ নিজ নান্দোয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে আসিয়া ধর্ষণের শিকার হয়। অবস্থার অবনতি হলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়, যেখানে 13 মার্চ সে মারা যায়। তার মা আয়েশা আক্তার 8 মার্চ হিটু শেখ সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত কর্মকর্তা 13 এপ্রিল চার্জশিট জমা দেন। 23 এপ্রিল চার্জ গঠন হয় এবং 27 এপ্রিল থেকে 7 মে পর্যন্ত সাক্ষ্য গ্রহণ চলে। 13 মে যুক্তিতর্ক শেষে 17 মে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক এম জাহিদ হাসান রায় ঘোষণা করেন। হিটু শেখ আদালতে স্বীকারোক্তি দিলেও পরে নিজেকে নির্দোষ দাবি করে শিশুটির বোনকে সন্দেহভাজন হিসেবে তুলে ধরেন। মামলাটি নিয়ে দেশজুড়ে বিক্ষোভ, শিক্ষার্থী আন্দোলন ও আইনজীবীদের প্রতিবাদ দেখা যায়।